ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্র আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এটা দিয়েছে রিপ ভ্যান উইঙ্কেল থেকে সিনের গল্পটা। তো বলছে, হি স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। সে দেখলো এক অদ্ভুত চেহারা পাথরগুলি বেয়ে ধীরে ধীরে উঠে আসছে। হি ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক। সে পিঠে করে ভারী কিছু বয়ে নিয়ে আসছে। কামিং ক্লোজার, আরও কাছে এসে, রিপ স এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুশি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। রিপ ছোটোখাটো চেহারার, ঘন ঝাঁকড়া চুল এবং দাড়ি রয়েছে এমন একজন বৃদ্ধ লোককে দেখল। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। সে রিপকে তার বোঝা বওয়ার সাহায্য করার জন্য ইশারা করলো। অলওয়েজ হেল্পফুল, রিপ ডিড সো। রিপ সবসময় অন্যকে সাহায্য করে থাকে, এবারেও তাই করলো। দে কেম টু এ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ। তারা গাছপালায় ঘেরা একটা গোল ফাঁকা জায়গায় এলো। On a level spot in the center, he saw a most unusual crowd of people playing at nine pins. মাঝখানে এক সমতল জায়গায় সে দেখলো অস্বাভাবিক একদল লোক নাইন পিন খেলছে। They looked peculiar. তাদের দেখতে কিম্ভূত কিমাকার। One had a large head, broad face and small piggy's eyes. একজনের বিশাল মাথা, চওড়া মুখ, শুয়োরের মতো ছোট ছোট চোখ। The face of another seemed to consist entirely of nose. আরেকজনের মুখ দেখে মনে হলো মুখের পুরোটা জুড়েই নাক রয়েছে। দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স। তাদের প্রত্যেকের বিভিন্ন আকারের এবং রঙের দাড়ি ছিল। দে ওয়্যার এনজয়িং দেমসেলফ ইয়েট ওয়্যার সাইলেন্ট। তারা নিজেদের মধ্যে আনন্দ করছিল কিন্তু সবাই চুপচাপ ছিল। দে লুকড অ্যাট রিপ উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ। তারা মূর্তির মতো স্থির দৃষ্টিতে রিপের দিকে তাকিয়েছিল। His companion, it seemed, was carrying some liquid in a keg on his back. তার সঙ্গী মনে হলো পিঠে করে একটা ছোট পিপেতে কিছু একটা তরল জিনিস বয়ে আনছিল। This was unloaded. সেই পিপেটা নামানো হলো। And everyone drank from the keg. এবং প্রত্যেকে সেই পাত্রটি থেকে পান করলো। Rip was fearful at first. রিপ প্রথমে ভয় পেয়ে গিয়েছিল। After a while, কিছুক্ষণ পরে, his fear subsided. তার ভয় কমে গেল। ফিলিং থার্স্টি, তৃষ্ণার্ত বোধ করায়, হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ। সে নিজেও অনেকবার পান করলো। স্লোলি, ধীরে ধীরে, হিজ আইস ক্লোজড। তার চোখ বুজে এলো। হি ফেল ইনটু এ ডিপ স্লিপ। সে একটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। অন ওয়েকিং, ঘুম ভেঙে, হি ফাউন্ড হিমসেলফ। সে নিজেকে দেখতে পেল অন দ্য হাই হিল ওয়্যার হি হ্যাড ফার্স্ট সিন দ্য ওল্ড ম্যান। সে ওই উঁচু পাহাড়ের ওপরে যেখানে সে প্রথম বৃদ্ধ মানুষটিকে দেখেছিল। ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং। সেটা ছিল এক উজ্জ্বল রোদ ঝলমলে সকাল। দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামং দ্য বুশেস। ঝোপঝাড়ের মধ্যে পাখিরা কিচিরমিচির করছিল। শিওরলি, থট রিপ, নিশ্চয়ই, রিপ ভাবল, আই হ্যাভ নট স্লিপড হেয়ার অল নাইট। আমি এখানে সারা রাত্রি ঘুমাইনি। হি হুইসেল ফর উলফ। সে উলফের জন্য শীষ দিল। বাট নো ডগ ওয়াজ টু বি সিন। কিন্তু কোনো কুকুরকে দেখা গেল না। হি ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং। সে স্থির করলো গত সন্ধ্যের ঘটনাস্থলটি একবার ঘুরে আসবে। ওয়েন হি রিচড দ্য স্পট, যখন সে ওই জায়গায় পৌঁছালো, হি ওয়াজ সারপ্রাইজ টু সি দ্যাট এ মাউন্টেন স্ট্রিম ওয়াজ নাও ফ্লোয়িং থ্রু ইট। সে দেখে অবাক হয়ে গেল যে সেখান দিয়ে এখন একটা পাহাড়ি নদী বয়ে চলেছে। হোয়াট ওয়াজ টু বি ডান, তাহলে কী করা যেতে পারে? দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে। বেলা বয়ে যাচ্ছে। অ্যান্ড পুয়ার রিপ ওয়াজ হাংরি। হতভাগ্য রিপের প্রচণ্ড খিদেও পেয়েছে। হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড। মাথা ঝাঁকিয়ে সে তার বাড়ির দিকে চলল। এতে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আইতে আছে দ্য ক্রাউড অফ পিপুল ওয়ার প্লেয়িং অ্যাট নাইন পিনস। টু, দ্য বার্ডস ওয়ার টুইটারিং অ্যামং দ্য বুশেস। বিতে ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট। আইতে দিয়েছে দ্য শর্ট ওল্ড ম্যান হ্যাড নো বিয়ার্ড। এটা ফলস। দ্য শর্ট ওল্ড ম্যান হ্যাড এ বিয়ার্ড। দুয়েতে দিয়েছে ওয়েন রিপ ভ্যান উইঙ্কেল ওয়েঙ্ক আপ দ্য ওয়েদার ওয়াজ ক্লাউডি। এটাও ফলস, মানে মেঘাচ্ছন্ন বলছে। ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং। এটা একটা রৌদ্রোজ্জ্বল সকাল ছিল। সিতে আছে কজ আর এফেক্ট দিয়েছে। আইতে বলেছে দ্য শর্ট ওল্ড ম্যান মেড সাইন্স টু রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। এটা হবে অলওয়েজ হেল্পফুল, রিপ ডিড সো।
তারপরেরটা এফেক্টেড, নাম্বার 2-তে এফেক্ট বলেছে রিপ ওয়াজ সারপ্রাইজড হোয়েন হি রিচড দ্য স্পট, এটা লিখবে হি স দ্যাট এ মাউন্টেন স্ট্রিম ওয়াজ ফ্লোয়িং থ্রু ইট। 3-তে কজ বলেছে পুয়ার রিপ ওয়াজ হাংরি, এর এফেক্টটা দেবে হি হিমসেলফ হ্যাড সেভারেল ড্রিঙ্কস। আচ্ছা ওটা একটু ভুল হয়ে গেছে, ওটা লিখবে যে হি শুক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড। ডিতে 3টে প্রশ্ন আছে। আইতে বলেছে হোয়াট ডিড রিপ ভ্যান উইঙ্কেল সি কামিং আপ দ্য রক্স। রিপ ভ্যান উইঙ্কেল স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। দুয়েতে বলেছে ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ পিপল ইন দ্য ক্রাউড, সে ভিড়ের লোকজনের বর্ণনা দিতে বলেছে দে লুকড পিকিউলিয়ার, one had a large head, broad face and small piggy's eyes. The face of another seemed to consist entirely of nose. They all had beards of various shapes and colors. Number 3 বলেছে how did Reef fall into a deep sleep, কিভাবে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল। After Reef had drunk the liquid, slowly Reef's eyes closed and he fell into a deep sleep. এই হয়ে গেল সিনের গল্পটা। এবার আনসিনে বলেছে একটা রিপোর্ট দিয়েছে এপিজে আব্দুল কালামের ওপরে, বলছে এপিজে আব্দুল কালাম ওয়াজ এ রকেট ইঞ্জিনিয়ার, তিনি একজন রকেট ইঞ্জিনিয়ার ছিলেন, মানে রকেট তৈরি করার ওই সমস্ত বিষয়ে পড়াশোনা করেছিলেন। হু ইভলভড ইনটু এ সিম্বল অফ ইন্ডিয়াস নিউক্লিয়ার মাসেল বিফোর এমার্জিং অ্যাজ এ মিডল ক্লাস আইকন। তিনি ভারতের নিউক্লিয়ার মানে পরমাণুর আর কি একজন জনক হিসাবে করেছিলেন, অ্যাজ এ মিডল ক্লাস আইকন মানে তোমার প্রতীক হিসাবে আর কি, মানে একজন মধ্যবিত্ত পরিবার থেকে কিভাবে তিনি বড় হয়ে উঠেছিলেন, তো সেই হিসাবে তিনি প্রতীক হয়ে সবার কাছেই ছিলেন। কালাম এ বোটম্যান সন, মানে বোটম্যান মানে মাঝির ছেলে ছিলেন। হু গ্রিউ আপ ইন রামেশ্বরম, তামিলনাড়ু রামেশ্বরমে তিনি বড় হন ইন দ্য 1930s, 1930-এ আর কি জন্মগ্রহণ করে ওখানেই বড় হয়েছিলেন। অ্যান্ড মুভ টু দ্য রাষ্ট্রপতি ভবন ইন 2002, 2002-এ তিনি রাষ্ট্রপতি ভবনে যান। স্পেন্ড ডিকেটস এনগেজড ইন ইন্ডিয়াস স্ট্র্যাটেজিক প্রোগ্রামস, যেমন স্পেস, মিসাইল, নিউক্লিয়ার উইপন্স, এইসব নিয়ে তিনি বেশ কয়েক বছর আর কি ব্যস্ত ছিলেন। বাট হ্যাড অ্যাজ প্রেসিডেন্ট লেকচার্ড দ্য নেশন অন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইস্যুস, কিন্তু তিনি প্রেসিডেন্ট হয়ে মানে আমাদের সমাজ এবং অর্থনীতির উন্নতির বিষয়ে কিভাবে করা যেতে পারে সেই বিষয়ে তিনি ভাষণ দিয়েছিলেন। আফটার হিজ প্রেসিডেন্সি কালাম কন্টিনিউ টু ট্যুর, লেকচার অ্যান্ড ভিজিট একাডেমিক অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যাক্রস দ্য কান্ট্রি। তো তিনি তার প্রেসিডেন্সিতে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি লেকচার দিতেন, আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে একাডেমিক মানে কাজকর্ম কীভাবে চলছে না চলছে এই সমস্ত দেখতেন। এনগেজিং ইন ডিসকোর্স অন টেকনোলজি অ্যান্ড সোসাইটি, এবং তিনি প্রযুক্তিবিদ্যা এবং আমাদের সমাজ নিয়ে আর কি বিভিন্ন রকম কোর্সের আর কি কথা বলতেন। হি জয়েন্ট টুইটার ইন জানুয়ারি 2011 অ্যান্ড গেন্ড 1.5 মিলিয়ন ফলোয়ার, এবং তিনি ওই যে ফেসবুক, টুইটার, এইসব ইনস্টাগ্রাম আছে, তো টুইটারে তিনি মানে যুক্ত হয়েছিলেন টুইটারের সাথে, এবং 1.4 মিলিয়ন তার ফলোয়ার হয়। হিজ টুইট ইস্যুড আর্লিয়ার টুডে সেড গোয়িং টু শিলং to take course on Lovable Planet at IIM. Strength respects strength, Kalam had asserted repeatedly during talks in educational institutions and in private interactions with officials or his peers, justifying India's need to pursue strategic technologies but it the অগ্নি মিসাইল অ্যান্ড নিউক্লিয়ার উইপন্স। বলছে শক্তিকে আর কি সম্মান করে, তিনি এডুকেশনাল ইনস্টিটিউশনে গিয়ে কথা বলার সময় এটাই বারবার করে বলতেন, এবং আর জাস্টিফাইং ইন্ডিয়াস নিড টু পারসিউ স্ট্র্যাটেজিক টেকনোলজি, যে ভারতের আর কি একটা মানে কি বলবো স্ট্র্যাটেজিক মানে একটা গঠনগত আর কি প্রযুক্তিবিদ্যার দরকার, বাট বি ইট
দ্য অগ্নি মিসাইল অর নিউক্লিয়ার উইপন, হয়তো অগ্নি মিসাইলের মতো বা নিউক্লিয়ার বা পরমাণু অস্ত্রশস্ত্রের মতো আর কি, এগুলোর দরকার আছে। তো এতে বলেছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। আইতে দিয়েছে এপিজে আব্দুল কালাম ওয়াজ এ ইঞ্জিনিয়ার। 2 হবে কালাম ওয়াজ দ্য সন অফ এ বোটম্যান। 3 হবে কালাম গ্রিউ আপ ইন রামেশ্বরম ইন 1930s। 4 হবে ইন টুইটার কালাম গেন্ড 1.5 মিলিয়ন ফলোয়ার। বিতে হবে দ্য গিভেন টেক্সট ইজ এ নিউজ পেপার রিপোর্ট। বিতে ট্রু ফলস আর সাপোর্টিং স্টেটমেন্ট। আইতে বলেছে কালাম গ্রিউ আপ ইন হিমাচল প্রদেশ, এটা ফলস, লিখবে গ্রিউ আপ ইন রামেশ্বরম। 2 আফটার হিজ প্রেসিডেন্সি কালাম কন্টিনিউড উইথ হিজ লেকচার্স অ্যান্ড একাডেমিক ভিজিটস, এটা ট্রু। এখানে এই লাইনটা তুলে দেবে, এই যে এখান থেকে আফটার হিজ প্রেসিডেন্সি বলে এখান থেকে এই যে কান্ট্রি পর্যন্ত। তিনেতে বলেছে অ্যাকর্ডিং টু কালাম স্ট্রেংথ নেভার রেসপেক্ট স্ট্রেংথ, এটা ফলস। অ্যাকর্ডিং টু কালাম স্ট্রেংথ রেসপেক্ট স্ট্রেংথ। সি এর আইতে দিয়েছে ওয়েন ডিড কালাম মুভ টু রাষ্ট্রপতি ভবন, কখন গেছিল? ইন 2022। ইন 2022 কালাম মুভ টু দ্য রাষ্ট্রপতি ভবন। দুয়েতে সাজেস্টে সুটেবল টাইটেল দিতে বলেছে, তো অ্যান অটোবায়োগ্রাফি অফ এপিজে আব্দুল কালাম। গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। এখানে বলেছে ফিল ইন দ্য গ্যাপস উইথ এ সুটেবল ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। আইতে দেবে রাইস অ্যান্ড কারি ইজ এ নাইস কম্বিনেশন। ডবল আই আছে নাইদার রাজু নর হিজ ব্রাদার হ্যাজ এ ডিকশনারি। 3তে হবে দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়্যার প্রেজেন্ট ইন দ্য কোর্ট। 4 দ্য ভয়েস অফ দ্য কাকু বার্ডস আর সুইট। আর বা ওয়্যার দিলেও হবে। 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল কালেকটিভ নাউন্স। আইতে দেবে দেয়ার ইজ এ বিগ ক্রাউড অফ পিপল ইন দ্য রোড। 2তে হবে এ ট্রুপ অফ সোলজার্স ইজ ইন দ্য ব্যাটল ফিল্ড। 3 হবে বা আর্মি অফ সোলজার্সও হতে পারে। 3 হবে রিমা গিভ মি এ বোকে অফ রোজেস। 5 দিয়েছে আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্স গিভেন বিলো। আইতে হবে হোয়াই আর ইউ শাউটিং সো মাচ, এটা হবে ইন্টারোগেটিভ। সেকেন্ডটা হবে এক্সক্লামেটরি আর থার্ডটা হবে ইম্পারেটিভ। 6 বলেছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড ডেসক্রাইবিং দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইয়োর স্কুল। লিখবে ইন্ডিয়া বিকেম ফ্রি ফ্রম ব্রিটিশ রুল অন August 15, 1947, so it is observed as Independence Day every year. This is celebrated with great pomp and pleasure in our school. On this occasion we go to school well dressed. We stand in rows on the ground. The school campus is beautifully decorated. Our headmaster generally hosts the national flag. Then we salute the flag and sing the national anthem Jana Gana Mana, composed by Rabindranath Tagore. After this, a function is held. Their patriotic songs are sung. Different speakers deliver speeches. The function ends with the singing of patriotic songs. Then sweets are distributed among all. 7 আছে suppose one day a fairy come in front of you and asked about 2 of your wishes. What do you want from her and why would you ask that? Write in about 60 word. তো লিখবে I have many wishes to be fulfilled, and to fulfill my all wishes I wish I can have the opportunity of meeting the king of ghosts. If that happens, I shall ask 3 boons from him. I also want to meet the person who has invented studies for little boys like us. I shall definitely give him punishment for that. এইটা আছে trees are being destroyed mercilessly. Now write an imaginary conversation in about 60 words between you and your friend on your plans to save the surrounding green. তো বিক্রম আর নিখিলের মধ্যে কথা হচ্ছে। বিক্রম হ্যালো নিখিল, হাউ আর ইউ? নিখিল আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? বিক্রম বলছে আই এম অলসো ফাইন, হোয়াট আর ইউ ডুইং ইন দ্য গার্ডেন? নিখিল বলছে আই এম প্রিপেয়ারিং সয়েল ফর প্ল্যান্টিং ট্রিজ। বিক্রম ইজ ইট নেসেসারি? ইউ আর জাস্ট টেকিং দ্য বার্ডেন। নিখিল বলছে বার্ডেন, হোয়াট আর ইউ সেইং? ডু ইউ নো দ্যাট উই আর ফেসিং শর্টেজ অফ ট্রিজ? দ্য অনগোয়িং ইনক্রিজেস of carbon dioxide in the air, global warming, soil erosion, air pollution, etc. are all due to lack of trees. Bikram bolche, are all these true?
তখন নিখিল বলছে ইয়েস অ্যাবসলিউটলি। বিক্রম বলছে প্লিজ টেল মি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইট ইন ডিটেল। তো নিখিল বলছে অফকোর্স ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার এক্সিস্টেন্স উইথাউট ট্রিজ, দে গিভ আস ফুড, ফ্রুটস, ভিটামিনস, মেডিসিনস অ্যান্ড ফার্নিচার। তো বিক্রম বলল আই হ্যাভ রিয়েলাইজ দ্যাট ট্রি প্ল্যান্টেশন ইজ এ গ্রেট ওয়ার্ক। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।